একটু বাবার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি একটু যদি বলেন আপনার বাবার সম্পর্কে। আসলে শুরু থেকে বাবাকে দেখেছেন, বাবা নেই। আসলে আপনার অনুভূতিটা একটু বলুন। আসলে আমার বাবা অনেক ভালো লোক, তিনি দানশীল, তার মন অনেক ভালো। কিন্তু আমার বাবাকে ছাড়া যে আমার কিরকম লাগতো সেটা আমি জানি, বলে বোঝানোর মতন এতটা খারাপ লাগে, বাবাকে এতটা মিস করি। বাবাকে তো আর দেখে দিন কাটাতে পারি না, বাবার স্মৃতিগুলোই দেখে দিন কাটাতে হয়। এত কষ্ট লাগে এই কথাগুলো মনে পড়লে। আমি চাচ্ছি আমার ভিতরে যে প্রতিহিংসা না জাগে যে ওদের মারার, তাই যদি আমি সরকারের কাছে মানে অনুরোধ করতেছি যে সব আসামিকে ধরে ফাঁসি দেওয়া হোক। এরকম খুন যদি বাংলাদেশে আর না হয়। এরকম তুহিন আঙ্কেল জান হারাইতে হয়েছে আমার বাবার মতোই, তার সন্তান এতিম হয়েছে আমার মতো। এরকম কি সারা বাংলাদেশ সারা জীবনে চলতে থাকবে? আজীবন কি এগুলো দেখতে হবে আমাকে? এগুলাই দেখতে হবে খালি বাংলাদেশে খুনাখুনি? আমি চাচ্ছি একটা যদি সঠিক বিচার হয় তাহলে আর বাংলাদেশের কোনো খুন খারাপই হইব না। আর সর্বশেষ আপনাকে সরকারের কাছে কি দাবি আপনার? সরকারের কাছে আমার একটা দাবি, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক খুনিদের, একটা দৃষ্টান্তমূলক বিচারেরই হোক, বিচারটা হোক সুন্দরভাবে, ঠিক সঠিকভাবে। তাহলে আসামিরা ভয় পাবে এরকম খুন করতে। এরকম খুনি মুক্ত বাংলাদেশ হবে, এরকম আর খুন হবে না বাংলাদেশে। বাবার লাস্ট কথাটা কি বলে গেছিল? বাবা লাস্টে কথাটা বললে গেছে, তুমি থাকো তোমরা একটু, আমার একটু কাজ আছে, এতটুকুই লাস্ট কথা হয়েছিল। তখন কি বুঝতে পারছিলেন যে আসলে বাবার এমন কোনো একটা ঝামেলা হবে? না, এটা আমরা বুঝতে পারিনি, কারণ এগুলো আমার বাবা শেয়ার করে না। যদি করতো তাহলে আমরা আটকায় রাখতাম, যেতে না করতাম। আচ্ছা, তো তোমার দিক থেকে বলবা যে তুমি বাংলাদেশে যারা খুনিরা আছে তাদের কেমন বিচার চাচ্ছ, তোমার দিক থেকে বলো। আমি চাচ্ছি খুনি যারা তাদের ফাঁসি হোক, এরকম ফাঁসি হোক মানে আর অন্য খুনিরা ভয় পাক, অন্য খুনিরা ভালো হয়ে যাক এরকম শাস্তি দেখে। এরকম যদি খুন করতে তার হাত পাও কাঁপে, এরকম খুন খারাপি আর যদি না হয়। আচ্ছা, একটু একটু